আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, প্রতিদিন নয়, আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার আলোচনার বিষয় হলো জানাজা বহন ও দাফন। আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন এবং লাইক করে দিবেন। আলোচনা চলে যাচ্ছি। জানাজা বহন করা এবং জানাজার পিছনে পিছনে যাওয়া এবং দাফনে শরীক হওয়া সুন্নাত। তবে জানাজার সাথে স্ত্রী লোকদের যাওয়া মাকরুহে তাহারিমি। জানাজার সাথে স্ত্রী লোকদের যাওয়া অর্থাৎ মহিলাদের যাওয়া মাকরুহে তাহারিমি হবে। জানাজা চারজন পুরুষের বহন করে নেওয়া সুন্নাত এবং প্রত্যেক বহনকারীর 40 কদম বহন করা সুন্নাত। অর্থাৎ জানাজার যে খাটিয়া রয়েছে, খাটিয়ার যে 4টা ধরনী চারপাশে, ওখানে 4জন লোক থাকবে। 4জন ধরা সুন্নাত এবং 4জন কমপক্ষে 40 কদম। যদি এর থেকে কাছে হয় তাহলে অসুবিধা নেই, যদি দূরে হয় তাহলে কমপক্ষে 40 কদম এটা করা সুন্নাত। তুমি যদি জানাজা বহন করতে চাও তাহলে প্রথমে সামনে মাইয়েতের ডান দিক তোমার ডান কাঁধে নেবে, তারপর পিছনে ডান দিক তোমার ডান কাঁধে নেবে, তারপর সামনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে, তারপর পিছনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে। এরপরে জানাজা বহন করে দ্রুত চলা মুস্তাহাব, তবে এত দ্রুত নয় যাতে মাইয়েতের নড়াচড়া হয় এবং জানাজার অনুগামীদের কষ্ট হয়। দ্রুত চলা মুস্তাহাব, জানাজার খাট বহন করে দ্রুত চলা এটা মুস্তাহাব, এবং এমন দ্রুত না চলা যেটা মাইয়েতের কিংবা যারা জানাজায় আসবেন তাদের কষ্ট হয়, চলাফেরা কষ্ট হয়, এত দ্রুত না যাওয়া, মিডিয়ামভাবে দ্রুত আগানো। জানাজা অনুগামীদের কর্তব্য হলো জানাজার পিছনে চলা, জানাজার সামনে চলা মাকরু। যেমন খাট নিয়ে যারা যাবেন তারা আগে যাবেন, এরপরে যারা মুসল্লি রয়েছেন তারা তার পিছনে পিছনে যাবেন। খাটের আগে অর্থাৎ যিনি মৃত রয়েছেন যাকে নিয়ে যাবেন তার সামনে না চলা, তার পিছনে পিছনে যাওয়া, তার সামনে চলা হলো মাকরু। কবরের স্থানে পৌঁছানোর পর মাইয়েতকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার আগে বসা মাকরু, কেননা এটা জানাজার প্রতি অসম্মান হয়। আবার বলি, কবরের স্থানে পৌঁছার পর মাইয়েতকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার আগে বসা মাকরু, অর্থাৎ কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার আগে বসা মাকরু, কেননা এটা জানাজার প্রতি অসম্মান। দাফনের আহকাম: কবরকে সোজা না করে লাহত করা সুন্নাত। সোজা না করে লাহত করা সুন্নাত, কেননা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহদু লানা ওয়াশাক্কু লিগাইরিনা। লাহত অর্থ সোজা কবর খুঁড়ে কেবলার দেয়াল ভিতরের দিকে কিছু পরিমাণ খোঁড়া, যাতে সেখানে মাইয়াতকে রাখা হয়, তবে মাটি নরম হলে লাহতের পরিবর্তে সোজা করবে। কবরের গভীরতা মানুষের দৈর্ঘ্যের অর্ধেক হওয়া সুন্নাত। কবরের গভীরতা মানুষের অর্ধেক হওয়া সুন্নাত, তবে তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। মাইয়াতকে কেবলার দিক থেকে দাখিল করবে এবং ডান কাতে কেবলামুখী করে শোয়াবে। যে ব্যক্তি মাইয়াতকে কবরে রাখবে সে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে। মাইয়াতকে কবরে রাখার পর কাফনের বাঁধন খুলে দেবে। স্ত্রী লোককে কবরে নামানোর সময় কবরের উপর পর্দা দিয়ে নেবে। পুরুষের ক্ষেত্রে পর্দার প্রয়োজন নেই। মাইয়াতকে কবরে রাখার পর কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে ঢেকে দেবে। পাকা ইট এবং কাঠ দিয়ে ঢাকা মাকরু, তবে কাঁচা ইট বা বাঁশ পাওয়া না গেলে মাকরু হবে না। দাফনের জন্য উপস্থিত প্রত্যেক 3 মুঠ করে মাটি দেবে। প্রথম মুঠের সময় বলবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুঠের সময় বলবে ওয়াফিহা নুআইদুকুম, এবং তৃতীয় মুঠের সময় বলবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম মুঠ 3 মুঠ করে মাইয়াতকে মাটি দেবে। যারা মাটি দিতে যাবেন, মুসল্লিরা যারা যাবেন তারা 3 মুঠ করে মাটি দেবে। প্রথম মুঠ যখন দেবে তখন বলবে মিনহা খলাকনাকুম। দ্বিতীয় মুঠ যখন দেবে তখন বলবে
অফিহা নুআইদুকুম, এবং তৃতীয় মুঠের সময় বলবে অমিনহা নুখরিজুকুম তারাতা নুখরা। তারপর মাটি ফেলে কবর পূর্ণ করে দেবে। কবরকে উটের কুজের মতো করা হবে, চার চার কোণা করা হবে না। দর্শক, এখন আমরা কিছু মাসালা জানবো, যে মশালাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা মশালাগুলো জানলে আমাদের খুবই প্রয়োজন হবে এবং আমরা খুব উপকৃত হতে পারবো। 1 নম্বর, সৌন্দর্যের জন্য বা গর্ব করার জন্য কবরকে পাকা করা হারাম। অনেক জায়গায় এরকম করা হয়, যারা অনেক বড় লোক কিংবা মাজার পূজারী, এরকম অনেক পীর আছে যারা ব্যবসা করে, পীরের নামে ব্যবসা করে, এরকম অনেক রয়েছে। এরকম অনেক অসংখ্য রয়েছে যারা কবরকে পাকা করে, কবরকে আপনার দেয়াল বানায় ইট দিয়ে। এরকম অনেক জায়গায় আছে, কবরের মধ্যে খাট দেয়, বালিশ দেয়, তোষক দেয়, লেপ দেয়, ফ্যান দেয়, এরকম আছে। তো এটা করা যাবে না, এটা সম্পূর্ণ মাকরুহ। 2 নম্বরে, ঘরের ভিতরে দাফন করা মাকরুহ। ঘরের ভিতরে দাফন করা মাকরুহ, কেননা এটা শুধু নবীদের সাথে খাস, নবীদের সাথে খাস ঘরের ভিতরে কবর করা, কিন্তু অন্য অন্য সাধারণের ক্ষেত্রে এটা মাকরুহ হবে। 3 নম্বর, প্রয়োজনের সময় একই কবরে কয়েকজনকে দাফন করা জায়েজ আছে। প্রয়োজনের সময় একই কবরে কয়েকজনকে দাফন করা জায়েজ আছে, তখন দুজনের মাঝে মাটি দিয়ে আলোক করে দেয়া মুস্তাহাব। 4 নম্বর, পানির জাহাজে যদি মারা যায় আর স্থল দূরে হয় এবং মৃতদেহ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে গোসল, কাফন ও জানাজার পর মায়েতকে পানিতে নামিয়ে দেওয়া হবে। ধরেন এমন একটা জাহাজ, যেই জাহাজটার সাগরের মধ্যে রয়েছে এবং মাটি কিংবা সমুদ্রে আপনার স্থল অনেক দূরে, এজন্য স্থলের কাছে যেতে হলে তার শরীর যেটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে কি করতে হবে? তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে ওই পানিতে, সাগরেই তাকে নামিয়ে দিতে হবে। সমুদ্রের পানিই হবে তার কবর। 5 নম্বর, পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব। স্ত্রী লোকদের জন্য মাকরুহ। কবর জিয়ারতের সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাআহকাউন, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিনা, আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াতা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। কবর জিয়ারতের সময় আমরা যতটুকু পারি, কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন 1 মুবিন হোক, 2 মুবিন হোক, 3 মুবিন হোক কিংবা পুরোটা হোক, আমরা সূরা ইয়াসিন কিছুটা পড়ে নেব, এটা পড়া মুস্তাহাব। দর্শক, আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুক। সঠিক নিয়মে যেন আমরা এই জানাজার দাফন কাফনগুলো সঠিক নিয়মে যেন আমরা করতে পারি, কোনো ভুল যেন না হয়, কোনো শিরিক কাজ যেন না হয়, কোনো বিদআত যেন না হয়, এদিকে আমরা সকলে লক্ষ্য করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করবে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।